আজকের রান্নাটা একেবারেই সহজ, না পেঁয়াজ না রসুন, একেবারেই ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে বানানো রান্না, কিন্তু পেয়ে যাবেন স্ট্রিট ফুডের স্বাদ। চলুন দেখে নিই কিভাবে অল্প উপকরণে বানিয়ে ফেলা যায় এমন এক অসাধারণ পদ, খোসা সহ আলুর সাদা তরকারি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। খোসা সহ আলুর সাদা তরকারি করার জন্য আমি এখানে 4টি বড় মাপের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি খুব ভালো করে জল দিয়ে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আমি খোসা সহই আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন আমি আলুগুলোকে কেটে নিয়েছি, আর আলু কিন্তু আমি খোসা ছাড়াইনি, এটা খোসা দিয়েই আমি তরকারিটা রান্না করব। আর এই তরকারিটার স্বাদ কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু উপকরণও একসাথে রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো 5 ফোড়ন, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নুন, আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো চিনি, এবং নিয়ে নিয়েছি সামান্য একটুখানি হিং, আর নিয়ে নিয়েছি 4টি মতো কাঁচা পাকা কাঁচা লঙ্কা। আমি এখন ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা কিন্তু করতে পারেন। তারপর তেলটাও একটু হালকা গরম হলে দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং, 1 চামচ মতো 5 ফোড়ন। তারপর একটু এদিক ওদিক করে হিং আর 5 ফোড়নটাকে একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আর আলুগুলো কিন্তু আমার আগে থেকেই খুব ভালো করে ধোয়া ছিল, আর যেহেতু এটি খোসা সমেত আলুর তরকারি হবে, তাই আগে থেকেই খুব ভালো করে আলু কাটার আগে আলুটাকে ধুয়ে নেবেন। আলু দেওয়ার পর আলুগুলোকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু হালকা এদিক ওদিক করে ভেজে নেব। যখন আলুটা একটু হালকা সোনালী রং ধরবে, তখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আপনারা আপনাদের তরকারি পরিমাণের উপর নির্ভর করেই নুনটা কিন্তু ব্যবহার করবেন। তারপর নুন দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে আমাদের আরো 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। আর এই রেসিপিটা কিন্তু খুব মাখো মাখো হবে না, আবার খুব ঝোলঝোলও হবে না, তাই জলটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করবেন। আমি এখানে 3 কাপ মতো জল ব্যবহার করেছি। তারপর আমি ঢাকা দিয়ে আরো 7 থেকে 8 মিনিটের জন্য তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর ঢাকনা খুলে আবার একটু এদিক ওদিক করে তরকারিটাকে একটু নাড়িয়ে নেব। আর এই সময় কিন্তু দেখে নিতে হবে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, তাও কিন্তু হয় রেসিপিটি দুর্দান্ত স্বাদের। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, এবং দিয়ে দিলাম 2টি মতো কাঁচা লঙ্কা। তারপর খুব ভালো করে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়ে আমি আলুটাকে একটু ম্যাশ করে দিলাম। আলুটা ম্যাশ করার পর অনেক সময় দেখা যায় আলুর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, তাহলে কিন্তু আপনারা আরেকটু সামান্য জল দিয়েও তরকারিটাকে পাতলা করে নিতে পারেন। এখন আমি এখানে সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। আর এই ঘি দিলে তরকারির শেষে এর স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন গ্যাসের ওভেনটাকে অফ করে আমি ঢাকা দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের জন্য তরকারিটাকে রেখে দেব। তারপর ঢাকনা খুলে আমি তরকারিটাকে সার্ভ করব। আর এই তরকারিটা লুচি, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। সকালের ব্রেকফাস্টে তো আমরা নানা রকমই টিফিন খেয়ে থাকি, আর একবার এই সাদা আলুর তরকারি দিয়ে লুচি, রুটি কিংবা পরোটার সাথে একবার খেয়ে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিও কিন্তু অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।